কুসুমকে জোর জবরদস্তি এবার বিয়ের পিঁড়িতে বসানোর জন্য বাধ্য করতে গিয়ে এবার নোংরা এক চক্রান্ত যোগ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের এই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাওয়া মাত্রই যখন সঞ্জয় কুসুমের কাছে এসে বলতে থাকে যে কুসুম তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি কোনোভাবেই চাইছিলাম না কালকে তোমাকে হাতছাড়া করতে, এবং আমি চাইছিলাম যে তোমার সঙ্গে আমি কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, কারণ যেহেতু আমাদের বিয়েটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই আমার একটা কথা ছিল যে না, আমি আমার হবু স্ত্রী সম্পর্কে সবটা জানতে চাই, এমন কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে কোনো রকম কোনো যাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তোমাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি চাইছিলাম যে কালকের দিনটা আমরা কিছুটা একান্তই কাটাবো। কিন্তু এর মাঝখানে এত কিছু হয়ে গেলো, আসলে সেই সকল কিছু আমি মানতে না পেরে তোমার সঙ্গে এরকম আচরণ করে ফেলেছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার সঞ্জয়বাবু, আপনি আর ভালো মানুষের মুখোশটা পরে রাখে আমার বিশ্বাস অন্তত অর্জন করতে পারবেন না, কারণ আপনার আসল মুখোশটা আমার সামনে বেরিয়ে গিয়েছে, এবং আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আপনি ঠিক কতটা ধৈর্যশীল মানুষ, এবং আপনি যে প্রকৃত রূপে একটা বদমাইশ ছাড়া অন্য কোনো কিছু না, সেটাও আমার কাছে ফাঁস হয়ে গিয়েছে। অথবা অন্যের বিপদে কোথায় কিনা আমরা সকলে ছাপিয়ে পড়ি, সেখানে কিনা অন্যের বিপদ জেনেও আপনি আমাকে আটকানোর চেষ্টা করেছেন। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনি কতটা মানুষ রূপে বহুরূপী, এবং আপনি আমার বাবার সামনে যেরকম ভালো মানুষের মুখোশ পরে থাকেন তার একদমই ভিন্ন একটা রূপ আমি কালকে আপনার দেখেছি, এবং আপনি কোনোভাবেই যে এই গাঙ্গুলি পরিবারের সাফল্য আপনি সহ্য করতে পারেন না, সেটাও আমার কাছে কাল সুস্পষ্ট হয়ে গিয়েছে। তাই আমি বলবো যে আপাতত আমাদের বিয়ের নামক এই কথাটা এখানেই সমাপ্তি হোক, এবং আমি চাই না যে আপনার জীবনে কোনো রকম কোনো আমার ছায়া অবধি পড়ুক। অন্যদিকে যখন এক পর্যায়ে নিজের রাগ আর সঞ্জয় কোনো মতে চাপা রাখতে না পেরে যখন কুসুমের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে কুসুম তুমি কিন্তু বড্ড বেশি আমার অবাধ্য হয়ে যাচ্ছ, তুমি কিন্তু ভুলে যেও না যে এবার যদি আমি একবার তোমার উপরে ক্ষিপ্ত হয়ে তোমার সকল গোপন তথ্যগুলো ফাঁস করে দিই, তাহলে কিন্তু তুমি কারো কাছে মুখ দেখাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে আমার আপনার গোপন কী আছে বলুন তো, আমি আর তো কোনোভাবেই মনে পড়ে না যে আমি আপনার সঙ্গে কোনো সময় গোপনে কোনো সম্পর্ক রেখেছিলাম বা আমাদের মধ্যে কোনো রকম কোনো ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছে, তাহলে আপনি কী নিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে তাহলে এই ছবিগুলো কোথা থেকে এলো বলো, ঠিক সেই মুহূর্তে সেই ছবিগুলোর মধ্যে নোংরা নোংরা কিছু ছবি এডিটেড দেখা মাত্রই কুসুমের চোখ ধাঁধা লেগে যায়, এবং কুসুম বলতে থাকে যে সঞ্জয়বাবু এসব কী, এরকম কোনো মুহূর্ত তো আমাদের সামনে তো কখনো তৈরিই হয়নি, তাহলে এইসব কিছু আপনি কোথা থেকে নিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে এখনকার যুগে সব কিছু সম্ভব কুসুম রানী, কিন্তু তুমি হয়তো বা সেটা বুঝবে না, কারণ তোমার মাথায় বা মনে এসব কিছু কোনোদিনও ধরবেই না। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যদি আমার কথা অনুযায়ী না চলো, তাহলে কিন্তু আমার কথার অবাধ্য হওয়া মানেই কিন্তু আমি এই ভিডিও ফুটেজগুলো সকলকে দেখিয়ে দেবো, এবং তখন কিন্তু তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না, এবং তোমার বাবা তো রীতিমতো গলায় দড়ি দিয়ে মরতে অবধি বাধ্য হয়ে যাবে মেয়ের এই নোংরা কর্মকাণ্ডগুলো দেখে, এবং নিজেকে হয়তো বা তোমার সেই বুড়ো বাবা বিশ্বাস করাতে পারবে না যে আসলে তার মেয়ে কতটা নোংরা পথে হেঁটেছে। বুঝতে পারছো? তাই আমি যেটা বলছি সেটা করো। তোমরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।